আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে থাকছে আমার দাদা ভাইয়ের ম্যারেজ উপলক্ষে আমরা কী কী আয়োজন করেছিলাম এবং এই অনুষ্ঠানে কারা কারা এসেছিল খেতে তা নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রান্নার দায়িত্বটা বেশিরভাগ আমার উপরই পড়েছিল, তাই প্রথমে আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিই। সেখানে আমি হলুদ ছাড়া গড়ে যে মশলা থাকে, মরিচ গুঁড়ো, ধনিয়া, জিরা, আদা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলো আমি ভালোভাবে দিয়ে থাকি। সাথে আবার পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছিলাম। তো এগুলো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব, কারণ এগুলো ম্যারিনেটের উপর ডিপেন্ড করে অনেকটা টেস্ট, তাই এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। আর এখানে এগুলাকে মশলা কম্বিনেশন করার জন্য আমি এখানে আবার একটু দুধও দিয়ে দিলাম, কারণ এখানে যেহেতু আমি টক দইটা দিচ্ছি না, যেহেতু তারপর দিয়ে দিব লেবু। আর লেবু দুধ একসাথে দিলে এটা টক দইয়ের কাজটা করে ফেলে, তাই এভাবে আমি মূলত টক দইয়ের কাজটা চালিয়ে নিয়েছিলাম। যেহেতু এখানে তাড়াহুড়ো করে আয়োজনটা করা হয়েছিল, তাই এখানে অনেক কিছু মিসিং ছিল, যেটা আমরা দিয়ে কাজটা চালিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম রান্না বসাতে। এখানে আমি কিছু পরিমাণ পোলাও চাল ধুয়ে নিয়েছিলাম, যেহেতু এখানে পায়েস করা হবে। তো পায়েসের জন্য এখানে আমরা একটা পাতিলও বসিয়ে দিয়েছি চুলার উপর। সেখানে আমরা অল্প পরিমাণে দুধ আর পানি দুইটা একসাথে মিক্স করে এখানে চালটা আমি দিয়ে দিব। আর এই চালটা ফুটানোর জন্য আমি পরিমাণ মতো সেখানে লবণটাও দিয়ে দিব, কারণ লবণটা দিলে চালটা তাড়াতাড়ি ফুটে যায়। তারপরে দিক দিয়ে আবার দেখি ভাবি আগে থেকে ডালটা রান্না করে রেখেছিল, সেখানে আমি একটু পরিমাণে একটু আদা দিয়ে দিই, কারণ আদা দিলে ডালটার টেস্টটা বেড়ে যায়। তারপর আমি আদাটা দেওয়া শেষ হয়ে গেলে এখানে একটা বলক আসার পর আমি এটা নামিয়ে নিব। সেখানে আবার ডাল বাগার দেওয়ার জন্য কিছু পরিমাণ থেতু করা পেঁয়াজ আর থেতু করা রসুন একসাথে বেছে নিব। এটা বেজে যখন প্রায় হয়ে যাবে তখন সেখানে আমি কিছু পরিমাণ কালো জিরা দিয়ে ভালোভাবে বেজে নিব। যখন এটা একটা বাদামি কালার আসবে তখন পর্যন্ত আমি অপেক্ষা করব। তো বাদামি কালার হয়ে গেলে সেটা আমি তারপর ডালে দিয়ে দিব, কারণ বাগারের উপরে এটা নির্ভর করে ডালটার টেস্টটা, কারণ আমি দেখেছি বাগারটা যত সুন্দরভাবে দেওয়া যায় ডালটার টেস্টটা তত বেড়ে যায়। এই তো এখানে আমাদের ডাল রান্না করা শেষ। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডাল রান্না করা হয়েছে। যেহেতু এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে, তাই ডালটা অবশ্যই লাগবে, কারণ অনেকে এখানে ডাল ছাড়া বিরিয়ানি খেতে পারে না, তাদের জন্যই মূলত এটা করা হচ্ছে। সেখানে আবার দেখেন আমাদের পায়েসটা প্রায় হয়ে গিয়েছে। এখন দিক দিয়ে আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, কারণ এখানে আমরা ম্যারিনেট করা মাংসটা এখন ভেজে নিব। কারণ বিরিয়ানির মাংসটা আগে ভেজে নিতে হয়। অনেকে আবার একসাথে মিক্স করে কীভাবে জানি রান্না করে, আমি পারি না। তো আমি যেভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো তেলটা গরম হয়ে গিয়েছে, তখন আমি এই যে মাংস ম্যারিনেটটা দিয়ে দিব। এখানে আমরা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছিলাম। তো এগুলোকে নাড়াচাড়া দিয়ে তারপর চলে আসে আবার পায়েসে। এখানে যেহেতু চালটা আমার ফুটে গিয়েছে, তখন সেখানে আমি দুধটা দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আম্মু এসে নারকেলটাও দিয়ে দিল। নারকেল কম ছিল, তারপর অনেক বেশি মজা হয়েছে, কারণ এখানে হয়তোবা ফোনে খুব বেশি কম দেখা যাচ্ছে, কিন্তু এখানে খুব বেশি কমও ছিল না, ভালোই নারকেল ছিল, কিন্তু আরও দিলে আরও ভালো লাগতো। তারপর এখানে আমরা তেজপাতা, এলাচ, দারচিনি এটা দিয়ে দিয়েছি, কারণ এটার স্মেলটা আরও বেশি মজা হবে। তার জন্য এটা যখন দেওয়া শেষ হয়ে গিয়েছে তারপর আমরা আরও দুধ দিয়েছি, কারণ যত দুধ দেওয়া যায় তত বেশি মজা লাগে। যেহেতু আমরা ম্যারিনেট করা মাংসটা ভাজা হয়ে গিয়েছে, তখন সেটা আমরা নামিয়ে নিব। এখন আমরা একটা পাতিল বসিয়ে দিয়েছি, কিছু পরিমাণ পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে আমরা পোলাওটা বসিয়ে দিয়েছি। এই তো আমার ভাবি পোলাওয়ের চালটা পাতিলে দিয়ে দিচ্ছে, আর আমি নাড়াচাড়া করছি। দুইজনে মিলে যেহেতু রান্না করছি, তাই দুইজনেই কাজটা করছি। এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি, আর ভাবি আস্তে আস্তে চালগুলো দিয়ে দিচ্ছে। আমি চালগুলো নাড়াচ্ছি, কারণ চালগুলো না হয় নিচে লেগে যাবে। যত নাড়ানো যাবে চালটা সুন্দর করে ভাজা হবে, ততই পোলাওটা খেতে ভালো লাগবে, বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। তারপর যখন চালটা দেওয়া শেষ, ভাবি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিল। এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করছি। তো এখানে পোলাওটা স্মেল বাড়ানোর জন্য এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর জিরা বাটাটা দিয়ে দিলাম। তারপর জিরা বাটাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সেখানে যখন এটা ভাজা হয়ে গিয়েছে, তখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, কিন্তু এখানে এলাচ দেওয়াও হয়েছিল। তো এখন আমি পানির সাথে ভালোভাবে চালটা মিশিয়ে নিব। তারপর
তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব। তো যেহেতু এটাকে অর্ধ সিদ্ধ করা হয়ে গিয়েছে, তখন এখানে আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দিব। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ এখানে মিশাতে হচ্ছে, কারণ নিচে দিয়ে প্রায় চালটা লেগে যাচ্ছিল। তো যখন এটা আমার মিশানো হয়ে গিয়েছে, তারপর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দমে বসিয়ে রেখেছি। এদিক দিয়ে এসেছি সালাডটা করার জন্য, যেহেতু দুপুর হয়ে যাচ্ছে, মানুষ আসবে খেতে। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্নাও শেষ। প্রায় 20 জন মানুষের মতো আয়োজন করা হয়েছিল। দেখেন কত সুন্দর করে পায়েস, ডাল, বিরিয়ানিটা রান্না করা হয়েছে, কত ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন, অনেক মজা হয়েছে। এখানে আবার কিন্তু আমরা বিরিয়ানি মশলাটাও ইউজ করিনি, গরম মশলা দিয়ে আমরা রান্না করেছিলাম। তো এই তো এতিম বাচ্চা, গরিব যারা ছিল, বিধবা যারা ছিল, তাদের জন্য মূলত এই আয়োজন। তারা খাচ্ছে, সবাই শান্তি পাচ্ছি, তারা পেট ভরে খেয়েছে, এটাই আমাদের জন্য অনেক বেশি আনন্দের ছিল। এখন আমি আমার জন্য নিয়ে নিব, যেহেতু অনেক কাজ করেছি সারাটা দিন। এই তো অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর আমার দাদা ভাই আর আমার ভাবির জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, তারা যেন জীবনে ভালো থাকতে পারে এবং জীবনটা সুন্দরভাবে শেষ পর্যন্ত কাটিয়ে দিতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।